আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ স্বাধীনতা দিবস আলাইন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের বিএনপির সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মুমিনকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউই বিএনপির সাবেক আহ্বায়ক এবং দুবাই বিএনপির সাবেক সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আলহাজ দিদারুল আলম সাহেব, সহসভাপতি ইউই বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব রফিক আহমেদ, উপদেষ্টা ইউই বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সিরাজুল ইসলাম নওয়াব সাহেব, সহসভাপতি ইউই বিএনপি। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব সরোয়ার আলম ভুট্টো সাহেব, সিনিয়র সহসভাপতি ইউই কেন্দ্রীয় শ্রমিক দল। উপস্থিত আছেন জনাব ফারুক মাহমুদ চৌধুরী, সহসভাপতি ইউএ কেন্দ্রীয় যুবদল ইউএ বিএনপি এবং সভাপতি দুবাই বিএনপি। আলাইন বিএনপির সম্মানিত গোলাম মাওলা সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন এস এম মনসুর সাহেব, সিনিয়র সহসভাপতি আলাইন বিএনপি। জনাব এস এম মনসুর সাহেব মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উদ্দিন রাসেল, আলাইন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজান সচিব, সাংগঠনিক সম্পাদক ইউই যুবদল, আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন এস এম সোহেল, উপস্থিত আছেন নাসিরউদ্দিন নাসির, আলাইন বিএনপি ধর্ম সম্পাদক জনাব আয়ুব আলী সাহেব, সাধারণ সম্পাদক জনাব রুবেল সাহেব সহ অন্যান্য সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমাদের ধর্ম সম্পাদক জনাব আয়ুব আলী সাহেবকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডাক্তার আব্দুর রহিম সাহেব, ইউই বিএনপির নেতা। ধন্যবাদ। এখানকার জাতীয়
রিপন উদ্দিন রাসেল সাহেবকে আলাইন স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলাইন বিএনপির আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত জিয়ার সূর্য সৈনিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এই কান্তি লগ্নে বক্তব্য দেওয়ার কিছু নাই, তারপরে দু একটু কথা বলবো। আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আলাইন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই প্রোগ্রাম যারা পরিচালনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমাদের এলাকা রামগতি লক্ষ্মীপুর এই গত 26শে মার্চ একটা ফুলদা নিয়ে আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব হয়েছিল। ওই দ্বন্দ্বতে আজকে 4 দিন পর্যন্ত আমাদের এলাকাতে প্রতিটা ঘরে ঘরে আওয়ামী পুলিশ যায় তল্লাশি করে। আমার প্রিয় ভাইয়েরা, আমার নিজের বাড়িতে কাল থেকে 3বার গিয়েছিল পুলিশ, অথচ আমি ডুবাইতে। আমার স্বাস্থ্য ভাই কালকে রাতে মশার কামড় আমাকে দেখাইছে ছবি উঠে, ওরা ছবি। আমার এলাকার সাধারণ সম্পাদক জেলে, আমাদের ইউনিয়নের সভাপতি উনিও জেলে, একজন মাস্টার, উনি ভদ্রলোক। আমি তীব্র নিন্দা জানাই এবং জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে। বিশেষ করে এখানে আমাদের উপস্থিত আছেন ইউএর অনেক কর্ণধার এবং সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ভাই সহ আমি সবাইকে আছেন। রাজনীতি করতেছেন, ছাত্র রাজনীতি করেন, ওনাদের ইনকাম সোর্স বলতে কিছুই নেই। আমরা যদি প্রবাসে থেকে এই আন্দোলনের টাইম ওদের খোঁজ খবর নেই, তাহলে আমার মনে হয় আমাদের দল এবং আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো এবং ওদেরকে সুরক্ষিত রাখতে পারবো। আমি বেশি কথা বলবো না, কারণ দূর দূরান্ত থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসছেন, ওনারা কথা বলবেন। আজকে আপনারা জানেন ঢাকাতে মিরপুর স্টেডিয়ামে একটা শিল্পী আসতেছে ইন্ডিয়া থেকে, এমআর রহমান না জানি কি, সাটার ফ্ল্যাটে আমাদের টাকা দিয়ে, প্রবাসীদের টাকা দিয়ে আওয়ামী বোর্ড সরকার 1,60,00,000 টাকা দিয়ে ওনাকে আনছে বাংলাদেশে কনসার্ট করার জন্য। আমি সকালে লাইভ দেখেছিলাম, একটা মানুষও টিকিট কিনতে আসে নাই। একটা মেয়ে আসছিল, বলতেছে 500 টাকা দিয়ে আমি একটা টিকিট নেবো, সাংবাদিকের বলতেছে। এই সরকারকে জনগণ, সাধারণ আওয়ামী লীগের জনগণ এত ঘৃণা করে, এত টাকা খরচ করে একটা কনসার্ট দিছে, সন্ধ্যা পর্যন্ত একটা লোক টিকিট কিনতে আসে নাই। প্রতিটা ফ্যামিলি হোক আওয়ামী লীগ, হোক নিরপেক্ষ লোক, হোক বিএনপি, হোক জামায়াত, কেউ ওদেরকে ভালো জানে না, ওদের দলের কর্মীরাও ভালো জানে না। প্রতিটা এলাকাতে খবর নিয়ে দেখেন। আমি আবারও আমার বক্তব্য শেষ করে উদাহরণ আহ্বান জানাবো সবাইকে, আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধভাবে আগামী আন্দোলন গড়ে তুলি, বেগম খালেদা জিয়া সরকার গঠন করি, আমাদের নেতা তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে আসি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে উপস্থিত আছেন আলাইন বিএনপির উপদেষ্টা জনাব আলী মনসুর সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আবু রাসেল, সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল ইউএই, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলাইন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক সফল আহ্বায়ক, দুবাই বিএনপির সাবেক সভাপতি, মধ্যপ্রাচ্য বিএনপির সাবেক সমন্বয়ক জনাব প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব দিদারুল আলম। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব রফিকুল আলম। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব সিরাজুল ইসলাম নওয়াব ভাই। মঞ্চে উপস্থিত আছেন জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুবাই বিএনপির সভাপতি জনাব ফারুক মাহমুদ চৌধুরী। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সবাই ওয়ার্কিং ডেতে উপস্থিত থাকার জন্য। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত আলাইনের বিএনপিকে তারা আজকে এই সংগ্রামের আয়োজন করেছেন। আমি একটি কথা বলবো, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি যারা বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এক করে ফেলছেন, যারা সত্য ও ন্যায়ের পথে সাংগঠনিক নিয়মে রাজনীতি করার জন্য বলেন, তাদেরকে দল থেকে বিতাড়িত করেন, তাদেরকে সভা সমাবেশে আমন্ত্রণ করেন না। আমরা এসব সফল সমাবেশ থেকে তাদের কাছে একটি মেসেজ দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারো কেনা না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের নেতা কর্মীদের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের। অতএব সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে এবং আমরা সকলে সাবেক আহ্বায়ক জনাব প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবো এবং প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো সবসময় একত্রিত হয়ে কাজ করবে এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে জনাব প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের সাথে সবসময় আছি এবং থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আলাইন জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউবিএমপির সম্মানিত সহসভাপতি দিদারুল আলম ভাই, আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি ইউবিএমপির সম্মানিত উপদেষ্টা রফিক ভাই, উপস্থিত রয়েছেন ইউবিএমপির অন্যতম সহসভাপতি জনাব সিরাজুল ইসলাম নওয়াব ভাই, উপস্থিত রয়েছেন সংযুক্ত আরব আমিরাত যুব দলের সংগ্রামী সভাপতি, দুবাই বিএনপির সফল সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক মাহমুদ চৌধুরী সহ আজকের মঞ্চের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শহীদ জিয়ার আদর্শ সৈনিকরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতেই আপনাদেরকে জানাই সংযুক্ত আরব আমিরাত যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। নেতৃবৃন্দ, আজকের এই স্বাধীনতা মাসে বাংলাদেশের 50 বছরের এসেও আমাদেরকে আমাদের যে স্বাধীন নয়, দ্রব্যমূল্য যে ভাবে অগ্রগতি ভাবে বাড়তেছে, তার একমাত্র কারণ হচ্ছে এই স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষকে বন্দী রেখে ইচ্ছা মতো দেশ পরিচালনা করতেছে। তার প্রতিবাদ আমরা করতে পারতেছি না, কারণ আমরা ঐক্যবদ্ধ নেই। যেমন বিদেশে তেমনি ভাবে দেশেও আমরা ঐক্যবদ্ধ নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে। স্বাধীনতার স্বপ্ন, 30 লক্ষ শহীদ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, সেই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে চাই, তাদের স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন লালন করেছিলেন, এই বাংলাদেশকে নিয়ে আমাদেরকে সেই স্বপ্ন লালন করতে হবে। তার উত্তরসূরি হিসাবে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, যাদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অগ্রগতি হবে, ঐক্যবদ্ধ হবে, তাদের নেতৃত্বে আমরা কাজ করব। যারা আজকের এই প্রবাসে সংযুক্ত আরব আমিরাতে বিএনপিকে রূপণ করেছিলেন, যেসব সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আজকে এই স্টেজে, তাদের নেতৃত্বেই আমরা কাজ করে যাব এবং ইনশাআল্লাহ সংযুক্ত আরব আমিরাতে সাবেক আহ্বায়ক এবং যার হাত ধরেই আজকে বিএনপি সংযুক্ত আরব আমিরাতে সৃষ্টি হয়েছে, তার নেতৃত্বেই আবারও সংযুক্ত আরব আমিরাতে একটি সফল বিএনপি কমিটি হবে এবং সংযুক্ত আরব আমিরাত যুব দল সবসময় সালাউদ্দিন ভাই সহ আজকে যেসব সিনিয়র নেতৃবৃন্দ স্টেজে রয়েছে তাদের সঙ্গে রয়েছি আমরা। এবং আমরা একটাই গর্ব করে বলতে পারি, আজকে যারা সংযুক্ত আরব আমিরাত বিএনপিকে একজন করতে চায়, তারা যুবদলকে বাঘের মতো ভয় পায়। আর সেই যুবদল যখন সালাউদ্দিন ভাই পাশে রয়েছে, ইনশাআল্লাহ সালাউদ্দিন ভাই ব্যর্থ হবে না। আগামী বিএনপি সালাউদ্দিন ভাইয়ের হাত ধরে সংযুক্ত আরব আমিরাতে সুন্দর একটা সফল সংগঠন হবে, এই আশা ব্যক্ত করে এবং
এবং আপনাদের সবাইকে বিশেষ করে আলাইন বিএনপি নেতৃবৃন্দকে আজকে একটি সফল অনুষ্ঠান করার জন্য সংযুক্ত আরব আমিরাত যুবদলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সংযুক্ত আলাইন যুবদল জিন্দাবাদ, শহীদ অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জনাব তারেক রহমান জিন্দাবাদ। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ সুন্দর এবং শুভ হবে এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জনাব শাখাওয়াত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবি আয়োজিত আজকে মহান স্বাধীনতা দিবস উদযাপনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় বাজন প্রকৌশলী মফিজুল ইসলাম সাহেব, আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক, দুবাই কমিটির সাবেক সভাপতি, আজকে অনুষ্ঠানের মধ্যমণি প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ সাহেব, আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা যার হাত ধরে আমি সংযুক্ত আরব আমিরাতে রাজনীতিতে এসেছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি জনাব দিদারুল আলম সাহেব, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি জনাব সিরাজুল ইসলাম নবাব সাহেব, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার প্রিয় ভাজন, আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব সারার আলম ভুট্টু ভাই, এই কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ সাহেব সহ আজকে অনুষ্ঠানের সঞ্চালক এবং মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সূর্য শহীদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্বপ্নদ্রষ্টা, যে মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই সাথে আমাদেরকে লাল সবুজের পতাকা উপহার দিতে গিয়ে যে সকল বীর শহীদরা তাদের বুকের তাদের রক্ত, জীবনের তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ জীবন উৎসর্গ করে আমাদেরকে একটি লাল সবুজের পতাকা এবং 56,000 বর্গমানের একটা সার্বভৌমত্ব দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু নেক কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এমন একটা সময় দাঁড়িয়ে যখন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা না আসলে আমি জিয়া বলছি, ঘোষণা না আসলে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমরা পেতাম না, লাল সবুজের একটা পতাকা আমরা পেতাম না, সার্বভৌমত্ব আমরা 56,000 বর্গমাইলের সার্বভৌমত্ব পেতাম না। সেই মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সহধর্মিণী, বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা, বাংলাদেশের তিনবারের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের 16 কোটি মানুষের মমতাময়ী মা, যিনি বাংলার জনগণের জন্য বাংলার সাধারণ মানুষকে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এই 75 বছর বয়সে এসেও যুদ্ধ করছে এবং কারান্তরে আছে শুধুমাত্র এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমরা ধিক্কার জানাচ্ছি
সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যিনি মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছেন, আমরা আজকের এই সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা অবগত আছেন আজ থেকে 5 বছর আগে এমন একটি দিনে আমার অত্যন্ত প্রিয় ভাজন বীর চট্টলার কৃতি সন্তান, চট্টগ্রাম উত্তর জেলার ছাত্র দলের আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আমার বন্ধু আর নুরুল আলম নুরুকে এই স্বৈরাচারী সরকার তাদের নেরুয়া বাহিনী দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে তার সন্তানের বুক থেকে ছিনিয়ে নিয়ে কর্ণকলী নদীর তীরে নির্মমভাবে হত্যা করেছিল। আজকে ভাই হারানোর ৫ম বছরে দাঁড়িয়ে শহীদ নুরুল আলম নুরুল আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ না হলে আমাদের মুক্তির কোনো উপায় নেই। আমাদের মা মমতাময়ী মা যিনি আমাদের কথা বলেন, তিনি আজ বন্দী। যারা আজকে এই স্বৈরাচারী সরকার আমাদেরকে গুম খুন হত্যা করার সুযোগ পাচ্ছে, আমাদের এই দূরত্বের কারণে, আমাদের নিজেদের মধ্যে মন মালিন্যতার কারণে, আমাদের সবাই এখন এমন সময় যে সময়ে আমাদের পদ পদবি, আমাদের চেয়ার, আমাদের যেখানে আমাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, যেখানে আমরা স্বাধীন দেশে বাস করে বাঙালি নেতার জীবন যাপন করছি, সেখানে পদ পদবি চিন্তা না করে সবাইকে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে রূপ নেবে, তখনই আমরা আমাদের অধিকার ফিরে পাবো। আমাদের সাংগঠনিক, আমাদের রাজনৈতিক, আমাদের সার্বিক আমরা আমাদের অধিকার ফিরে পাবো। যতদিন না পর্যন্ত আমরা এই সরকারকে হটাতে না পারবো, ততদিন পর্যন্ত সবকিছু বিসর্জন দিয়ে দেশের জন্য এবং দলের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি তার বক্তব্য গতকালকে ক্লিয়ার করেছেন, বিএনপি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না। জাতীয় সরকার তখনই গঠন করা হবে যখন একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসবে, তখন সার্বিক সকল দল থেকে একটা সবার থেকে, সব গ্রুপ থেকে, সব দল থেকে দেশপ্রেমিকদেরকে নিয়ে একটি সরকার গঠন করা হবে। আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। কারো বিভ্রান্ত না হয়ে আমরা আমাদের দেশনায়ক তারেক রহমানের কথাকে সামনে রেখে আগামী আন্দোলন সংগ্রামে দেশে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের সাথে প্রবাস থেকে একতা ঘোষণা করতে হবে। তাদেরকে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে উৎসাহ দিতে হবে এবং আমরা যারা এখানে আছি সবাই একে অপরের হাতকে শক্তিশালী করার লক্ষ্য এবং সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সর্বশেষ আমার বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ার্কিং ডে কর্মদিবসেও এমন সুন্দর একটা আয়োজনের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ শহীদ জিয়া অমর হোক, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব সরোয়ার আলম ভুট্টো সাহেব, সিনিয়র সহসভাপতি ইউএ কেন্দ্রীয় শ্রমিক দল। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার বন্ধুকর সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চে উপস্থিত ইউআইএ থেকে আসা আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এবং সামনে বসা বিআর সৈনিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় স্বল্পতার কারণে আমি দুই একটি কথা বলবো, প্লিজ আপনারা মন দিয়ে একটু শুনবেন। আজকে
ইউআই এর মধ্যে দীর্ঘদিন আমরা বিএনপি করে যাচ্ছি, শ্রম দিয়ে যাচ্ছি। আমাদের পূর্ব যারা ছিল এরা অনেক ত্যাগ এবং অনেক শ্রম দিয়ে এই বিএনপিকে তিলে তিলে করে এতটুকু নিয়ে আসছে। কিন্তু গত 2-5 বছর পর্যন্ত বিএনপিকে 2-4 জনের পকেটের মধ্যে নিয়ে গেছে। আজকে আলাইন এত বড় একটা বৃহত্তর আলাইনের মধ্যে হাজার হাজার বিএনপির নেতা কর্মী, কিন্তু বিএনপির কমিটি কোথায়? বিএনপির যারা নামদারি আছে এখানে, যারা বিএনপিকে ইয়ে করে, এরা 3 জন ছাড়া আমার মনে হয় কোথায় বিএনপি, আমার মনে হয় না এখানে বিএনপি কোথায় আছে। এখন আমাদের কথা হলো, আমাদের প্রধান অতিথি আজকে জনাব ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ভাই ইউআই এর মধ্যে, এবং আমাদের মঞ্চে আরো যারা আছেন আমরা এবং আমাদের যারা আজকে উপস্থিত হইতে পারেন নাই, আমাদের জাকির হোসেন খতিব ভাই এবং এই আমাদের বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সচিব নাসির আজাজি এবং আলাইনের প্রতিটা নেতৃবৃন্দ আমাদের সাথে একমত আছেন, কিন্তু বিভিন্ন কারণে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে এক বলতে পারি নাই। আগামীতে আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি আমাদের সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে। আমরা আমাদের বিএনপি যতগুলো লোক আছে সবাইকে এক জায়গায় আনবো। আমরা বিএনপিকে এমন একটা এই ওয়াইড থেকে এমন একটা রাখ দেবো যেটা বাংলাদেশের মধ্যে আমাদের ডাক্তার বাংলাদেশ পর্যন্ত যায়। এখন আমরা দুজনের সাতজনের যে বিএনপি কথা সেগুলো বিএনপি, আমাদের কোনো কিছু হতেছে না, বিএনপির কোনো কল্যাণ হতেছে। আমরা এই বিএনপি চাই না, আপনারা চান? আমরা চাই আগামীতে ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের মঞ্চে যারা আছে ওনাদের নেতৃত্বে, যারা আসে নাই, এবং আমাদের ইউএ এর মধ্যে আমাদের সিংহ পুরুষ জনাব ইয়ানুদ্দিন কাদের চৌধুরী আছেন। উনি আজকে এখানে আসার কথা ছিলেন, কিন্তু অসুস্থতার কারণে উনি আসতে পারেন না। আগামীতে হয়তো উনি আসবেন এখানে। আমরা প্রতিটা স্টেটে যাব, প্রতিটা লোকের দ্বারা যাব। আমরা বিএনপিকে ডেলি সাজাতে চাই, আমরা বিএনপিকে ডেলি সাজাতে চাই। আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য করি, এবং যারা আজকে এখানে আসেন নাই সবার সাথে আমরা ইনশাআল্লাহ আগামীতে আরো বৃহত্তর করে আমরা করব। এই বলে আজকে আমাদের এই অনুষ্ঠান যারাই কষ্ট করে আজকে মঞ্জুর ভাই এবং যারাই এই অনুষ্ঠান এত শ্রমের বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে আজকে ওয়ার্কিং ডে এর মধ্যে এই অনুষ্ঠানটা করছে, আমি আমার পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, ইউআই কেন্দ্রীয় বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলাইনে যারা বিএনপি করি, শুধু আমাদের কমিটি ছাড়াও আলাইনে আরো অনেক বিএনপি আছে। আমরা সবাইকে নিয়ে একসাথে একটা বিএনপি করতে চাই, এবং আমাদের কমিটি অন্যান্য কমিটির বাইরেও অনেক বিএনপির নেতা কর্মী বাংলাদেশ থেকে নিগৃহীত হয়ে এখানে ভিজিটে আসছে। তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা শক্তিশালী একটা বিএনপি করতে চাই, এবং সালাউদ্দিন ভাইয়ের হাত শক্তিশালী করতে চাই। আমরা দিদার আলম ভাই অন্যান্য সবার সাথে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছি, ইনশাআল্লাহ আলাই বিএনপি ঐক্যবদ্ধ করার জন্য ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন সাহেবের নেতৃত্বে আমাদেরকে আপনারা কেন্দ্র থেকে যে নির্দেশ দিবেন আমরা তা অক্ষর অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ফারুক মাহমুদ চৌধুরী, সভাপতি কেন্দ্রীয় যুবদল ইউএই ও সভাপতি দুবাই বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলাইন বিএনপির সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একান্ত অন্তরঙ্গ প্রাণাধিক প্রিয় শিল বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের 26 মার্চ উপলক্ষে আলাইন বিএনপির পক্ষ থেকে যে আলোচনা সভা করতেছেন, যারা একটা বিএনপি ছিল, কিন্তু আমরা
সাকারাবাদ থেকে সালাউদ্দিন ভাই, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে 8টা স্টেট আমরা কাজ করেছিলাম সাকারাবাদ থেকে। সেই বিএনপি কিন্তু এরা হারিয়ে দিয়েছে। আগে যে সভাপতি ছিলেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রফিক সাহেব, হাজি রফিক সাহেব আপনাদের মাঝে উপস্থিত আছেন। শেষ হাজি সাহেবের সভাপতিত্বে আমরা তাকে দুবাই থেকে নিয়ে এসেছিলাম আমরা। নামটা অবস্থা আছে কিন্তু কামের বেলায় কোনো বিএনপি নাই বলে চলে। আমরা চাই আজকে ইঞ্জিনিয়ার মমিজ ভাইয়ের নেতৃত্বে, দিদারুল আলম ভাইয়ের নেতৃত্বে যারা আলাইনে রয়েছেন সরাই থেকে যত লোক বিএনপি সমর্থন করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তিশালী আলাইন বিএনপি আমরা গঠন চাই। আপনাদের সাথে আলাইন বিএনপির সাথে যে কোনো সময় আপনারা দিবেন, আলাইন যুব দলের নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আপনাদের ডাকে ঐক্যবদ্ধ হয়ে এমনকি সংযুক্ত আরব আমিরাত যুব দল দুবাই বিএনপি আপনাদের সাথে যে কোনো ডাকে ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব। আপনাদের যে কোনো সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা কাজ করে আসছি, এখনো কাজ করতে চাই। সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করব। আবারও 8টা স্টেট সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে নিয়ে যাবো আমাদের সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত থেকে। বন্ধুরা আমার, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা পকেট কমিটি চাই না। যারা পকেট কমিটি করেন তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। আপনি রাতের অন্ধকারে শেখ হাসিনার মতো ভোট চুরি করেন, রাতের অন্ধকারে 12টা 1টার পরে আপনি কমিটি বিলুপ্ত করেন, আবার কমিটি একটা আহ্বায়ক ঘোষণা করেন। এই টাকার খেলা খেলতেছেন আপনি। আপনার পিঠের চামড়া থাকবে না। আবার কমিটি হবে, আবার আগের মতো 2001 থেকে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছেন 8টা স্টেটে সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে, আবার সেই সালাউদ্দিন সাহেব আসছে। সালাউদ্দিন ভাইয়ের হাতে গড়া কমিটিগুলো আবার আমরা ইনশাআল্লাহ ঢেলে সাজাবো। যে যেখান থেকে কাজ করে যাচ্ছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আলাইনে, আমি বিশেষ করে বলি ইঞ্জিনিয়ার মফিজ ভাইয়ের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। এবং আজকে অনেকে নতুন মুখ দেখা যাচ্ছে, সবাই যারা কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামীতে কমিটি হবে, আপনাদেরকে মূল্যায়ন করে কমিটি করা হবে। বাইরের হাওয়ায় দুনিয়াসী বলবে তাদের কোনো টাকা হবে না। যারা বেইমানি করতেছে বিএনপির সাথে, যারা দিনে বিএনপি করে রাত্রে আওয়ামী লীগ করে, তাদের জায়গা দেশে এবং বিদেশে কোথাও সরা দিব না। আমরা যারা নেতৃত্বে আছি, তারা আজকে সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আজকে প্রধান অতিথি আমার রাজনীতি গুরু ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব, সাবেক দুবাই বিএনপির সভাপতি ছিলেন, সাবেক ইউএই আহ্বায়ক ছিলেন এবং মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রির কোঅর্ডিনেটর ছিলেন। ওনার নেতৃত্বে শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, আরব কান্ট্রিগুলো, গালফ কান্ট্রিগুলো সমস্ত কমিটিগুলো সালাউদ্দিন ভাই নেতৃত্ব হয়েছে। তাইলে এখন উনি দুবাইতে আসছে, ইনশাআল্লাহ তারা সংযুক্ত আরব আমিরাত আমরা ঢেলে সাজাতে পারবো কিনা? পারবো। ওনার নেতৃত্বে আমরা চাই সুন্দর একটা বিএনপি চাই, যারা এই বিএনপি যারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারে, সেই লক্ষ্যে আজকে আর বক্তব্য রাখবো না। ইনশাআল্লাহ আগামীতে আমাদের বুট্টু সাহেব বলছে বড়ভাবে একটা প্রোগ্রাম করবে, সেখানে আমরা ইনশাআল্লাহ বক্তব্য দিব রাজনৈতিক ভাবে। আজকে অনেক বক্তব্য নিয়ে গেছে অনেকে। আজকে আমি শুধু এখানের যে সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো, যেইভাবে আপনাদেরকে আজকে নেতৃবৃন্দরা সামনে রয়েছে, যেভাবে দিক নির্দেশনা দিবেন ওইভাবে আপনারা এগিয়ে যাবেন। আর অন্য কোনো পথ নাই। বিএনপি সঠিক এবং ধারাবাহিক বিএনপি হলো সালাউদ্দিন ভাই হাঁটিয়ে যাবে, সেখানে বিএনপি, যেখানে মফিজ ভাই হাঁটিয়ে যাবে সেটা হবে বিএনপি। আজকের থেকে আইনে আপনারা বিএনপি কে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আমাদের সংগ্রাম একমাত্র বিএনপি কে ঢেলে সাজানোর সংগ্রাম। আমাদের সংগ্রাম সরাসরি হাসিনা সরকার থেকে বাংলাদেশকে আবার স্বাধীন করার সংগ্রাম। আমাদের সংগ্রাম সারাকে আবারও স্বাধীন করার সংগ্রাম। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আমরা ইউতে ধারাবাহিকতার রাজনীতি করে যাচ্ছে এবং ধারাবাহিকতার রাজনীতি
করব, ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিয়ে আজকে এখানে আমি আমার বক্তব্য দিতে আনলাম। নেত্রীমদের খালেদা, জনমদের আলাদা, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের অত্যন্ত দলপ্রেমী আমাদের রফিক সাহেব উপস্থিত আজকের প্রোগ্রামের মধ্যমণি, যার ইউআইতে আগমন না হলে ইউআই বিএনপি হওয়া সম্ভব ছিল না। উনি প্রকৌশলী সালাউদ্দিন সাহেব, সাবেক ইউআই বিএনপির আহ্বায়ক এবং সফল ইউআই বিএনপির সভাপতি, মধ্যপ্রাচ্যের সমন্বয়ক, উনি আপনাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের ইউআই বিএনপি সুপরিচিত রফিক সাহেব, উপস্থিত মঞ্চের সকল নেতৃবৃন্দ এবং সামনে বসা গিয়া সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে যাদেরকে দেখছেন ওনারা বিএনপির জন্য জীবন এবং যৌবন দিয়ে আজ এই বিএনপিকে ধরে রাখছেন। আমি সবাইকে নাম ধরে পরিচয় করার দরকার নেই, আপনারা সবাই চেনেন এবং সামনে যারা বসে আছেন এই বিএনপির জন্য আপনারাই নিবেদিত প্রাণ। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক বক্তব্য আজকের প্রধান বক্তা এবং প্রধান অতিথির কাছ থেকে আপনারা জানবেন। আমি সময় দুই একটা কথা বলতে চাই। আপনারা কিছুদিন আগে দেখছেন এখানে যারা 10 বছর 20 বছর বিএনপি করেছে তারা প্রোগ্রামে দাওয়াত পায় নাই এবং কিছু মাদারি তাদের মতো টি শার্ট পরাই আওয়ামী লীগের রূপে রাস্তা থেকে ধরে নিয়ে আর একটা মহিলাকে ডান্স করাই সেই পার্কে নাম দিতে বিএনপির প্রোগ্রাম। আমরা সবাই এটাকে ঘৃণা জানাই এবং এটার নিন্দা জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের যারা বসে আছেন, ইয়াং জেনারেশন যারা বক্তব্য দিচ্ছেন, অতি সুন্দর বক্তব্য। আপনাদের এবং আমাদের ওল্ড জেনারেশন মুরব্বীরা যারা আছে তাদের বক্তব্য সব সময় আমাদের জন্য দল চালিতে যে আগাইতে সব সময় কাজে লাগে। আমার মতো নগণ্য ব্যক্তি কিছু বলার সুযোগ নাই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনাদের মধ্যে যদি কোনো বিভাজন থাকে সেটার জন্য আমি সিরাজুল ইসলাম নওয়াব সব সময় হাজির আছি। আমাদের মধ্যে আমাদের ইয়াং জেনারেশনের কোনো আপত্তি থাকে আমাদের মুরব্বীদের উপর এবং মুরব্বীদের কোনো আদেশ নির্দেশ থাকে, সেই বার্তা বহনের জন্য সেই কাজের জন্য শ্রম দিতে আমি সিরাজুল ইসলাম নওয়াব আজকে থেকে পুরো ইউএই আপনাদের সাথে আছি। যেখানে যেরকম যে সময় ডাক দিবেন আমি হাজির হয়ে যাব। সম্মানিত নেতৃবৃন্দ, এখন যে প্রচলন চলছে, সিলেটি একটা কথা আছে, কিন্তু ইন্ডিয়া চলে বাসে বলে গেছে কালিদাসে, বাংলাও দিয়ে 12 মাসে। যেখানেই তাকাই 3 জন, ইউআই বিএনপিতে 3 জন, আলাইন বিএনপিতে 3 জন, ফজিলা বিএনপিতে 1 জন, রাসুল কাইমা বিএনপিতে 3 জন, অমরগঞ্জ বিএনপিতে ভিআই 1 জন, এরকম কমিটি চলতেছে। আর যখন প্রয়োজন হয় তখনই টি শার্ট দিয়ে সবাইকে বিএনপি বানানো হয়। আজকে যদি 5 টাকার টি শার্টে বিএনপির কর্মী হওয়া যেত তাহলে এই মুরব্বিয়ানরা জীবন যৌবন এই বিএনপির জন্য দিতেন না। ওনারা এখানে বিএনপি কায়েম করতে যে শ্রম দিচ্ছেন, যে অর্থ দিচ্ছেন, সেই অর্থ তো 1000 ডলার এগুলা দিলে 10 লক্ষ টি শার্ট কিনা যাবে। তো আপনারা কি চান যারা টি শার্ট পরে শু করে তাদেরকে দিয়ে বিএনপি হতো না আপনাদের দিয়ে বিএনপি হতো? যদি আপনাদের দিয়ে বিএনপি হতে হয় তাহলে আপনাদেরও শ্রমের দরকার। কি দরকার? আমরা এই দেশের আইন মানে চলতে হবে, কারোর সাথে লড়াই নাই, ঝগড়া নাই। উচিত কথা যেগুলো আছে ওগুলা দরে তোলা। আগে হয়তো কি আপনার একটা খবর টিভিতে দিতে 200 টাকা লাগতো, এখন কিছু লাগে না, আপনারা নিজ আইডি থেকে একটা খবর যদি দেন পুরো বিশ্বতে চলে যায়। আর আপনাদেরকে অবগতির জন্য বলি, ইউআইতে যাই কিছু হইতেছে পুরো বিশ্ব দেখতেছে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের সরকার যেরকম রাত্রে করতে, ইউআইতে সেরকম রাত্রে কমিটি বিলুপ্ত করা হয়, আরেকটা কমিটি বানানো হয়, বুঝ নাই। আর আপনাদের সামনে প্রমাণিত একটা সুর এবং একটা ডাকাত লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছে। এবং আপনি আপনাদেরকে অনেক বলছি, আপনারা অনেক দেখাদেখি করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এখন থেকে একটা কাজ করতে হবে। আলাইনুল অফিস ভাই নেতৃত্বে
আপনারা একটা লিস্ট বানাইতে চাবেন। শরাফত ভাইয়ের 10 লক্ষ, সালাউদ্দিন ভাইয়ের 5 লক্ষ, এগুলা সবাই জানে, সিরাজ ভাইয়েরটাও সবাই জানে। আপনাদেরকে 10-5 টাকা থেকে লই ওই 10 লক্ষ একটা লিস্ট বানাইতে হবে। সেই লিস্টটা আমরা দেশনায়ক তারিখ দিয়ার সামনে ধরে তুলবো। আপনাদের পাওনা, ডেট, তারিখ এবং টেলিফোন নম্বর দিয়ে আমরা একটা রেকর্ড তৈরি করতে চাই। টাকা কত পরিমাণ দেখতে চাই, কতটুকু লুটপাট হতে দেখতে চাই, এবং আপনাদেরকে এই সততার সাথে চলার কারণে এখন যাদেরকে সম্মান দিতেছে 5 টাকার টি শার্ট দিয়ে, তাদের শক্তি বেশি না আপনাদের শক্তি বেশি? আজকে রাত অনেক হয়ে গেছে, আমাদের কর্মী মুরব্বীরা বিরক্ত হবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো দেখা হবে, কথা হবে, কিন্তু দয়া করে যার যখন প্রয়োজন, যেমন কোথায় একটা নিচু জায়গা থেকে উপরে আসতে একটা সিঁড়ির দরকার, কোথায় একটা কাল বা মাথাকে একটা বাঁশ দিয়ে শাকন দিয়ে ফায়ার হওয়ার দরকার, যেখানে প্রয়োজন মনে করেন সততার সাথে আমাকে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাদের কোথায় কাজ হবে না, রেকর্ডটা তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আমাদের একটা পাওয়ার ব্যক্তি আছে, পাঁচটা যদি সুন্দর হইতো, আপেলের থেকে মূলার দাম বেশি হইতো। তখন আমাদের বর্তমান অবস্থা হলো এইভাবে। আজকে 26শে মার্চ উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ রাজনীতিবিদ, আজকের আলোচনা সভা মধ্যমণি বন্ধুবর সালাউদ্দিন ভাই, কথা বাড়াবো না, লম্বা বক্তৃতা দেওয়ার সময় নেই, সময় সংকীর্ণ ব্যাপারে আজকে শুধু 2-1টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। কেন 12টার ভিতর এই হোটেল বন্ধ করে দিবে, সুতরাং ওনাদের তো কিছু বক্তব্য আছে। যা হোক, কথা হলো শুরু থেকে আমরা কয়েকজন যে ইতে আজকে বিএনপির সৃষ্টি করছি 85 থেকে নিয়ে, তার ফল আমরা শেষে এসে পাট চিটিং এর হাতে পড়েছি। তো এটা নিয়ে আমার সাথে আজকে বেশ কয়েক বছর ধরে বাদ বিতরণটা হচ্ছে, হয়তো থাকবে। এটা কোনো আমার ব্যক্তিগত জিনিস না, দল হলো সবার। আর বিএনপি এমন একটা দল, আমরা কারো কাছে লিজ দিই নাই। অনেকে মনে করতেছে তাদের কাছে বিএনপি লিস্ট দেওয়া হয়েছে। আপনারা চিনে রাখবেন, আমি কিন্তু নাম বলতেছি না। অনেকে অনেক মন্তব্য করছে, পর্যন্ত অনেক কথাবার্তা বলছে, কিন্তু আমরা সক্রিয় আছি, এখনো আছি, আগামীতেও থাকবো। আপনারা যারা এখন নতুন মুখ দেখতেছি, নতুন প্রজন্ম দেখতেছি, হয়তো আমাদেরকে চিনবেন না, পরবর্তীতে গিয়ে হয়তো চিনবেন। আপনারা সক্রিয় থাকবেন, ভালো থাকবেন, যেন আগামীতে আলাইনে ওই 85-এর বিএনপি যেন আবার নতুন ভাবে গজায় উঠে, এই ব্যাপারে আমি আপনাদের সামনে ওয়াদা করে যাচ্ছি। আমাকে কেউ এদিকেও নিতে পারে না, এইদিকেও নিতে পারে না, আমি আমার জায়গায় আছি। অনেক চেষ্টা করছে। আজকে যারা বিএনপির কর্ণধার বলতেছে, আমি আর সালাউদ্দিন ভাই তারে বানাইছি উমর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে। এর এমন কোনো জায়গা নাই, এমন কোনো গদলি নাই, এমন কোনো স্পেস নাই। আমি সালাউদ্দিন ভাই আমরা যাই নাই, কমিটি গঠন করিনি। যাক, ওগুলি লম্বা কথা, ওগুলি বলতে গেলে রাত চলে যাবে, দিন চলে যাবে, বছর চলে যাবে, শেষ হবে না। তো আপনারা সবাই, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যেন বিএনপি
এই যে আজকে এই যে 3 ভাগ 4 ভাগ 5 ভাগ এগুলি কি হোয়াট ইজ দিস? এত নোংরা আমি বিএনপিতে আমরা করিনি। আমরা আমাদের পকেটের পয়সা খরচ করে বিএনপি করছি। আমরা কারো পকেটের থেকে কেউ বলতে পারবো না 5 টাকা নিচ্ছি। লক্ষ লক্ষ দেড়হাম এখানে আমরা খরচ করছি, কেউ বলতে পারবে না। যাক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সময় বেশি নিচ্ছি না, জন্য অনেক কথা বলার ছিল আসলে, তো সময় বেশি নিচ্ছি না এই জন্য, কারণ আমার নিচে আরো লোক আছে, ওনারা আপনাদেরকে সুন্দরভাবে আরো ভালোভাবে বুঝিয়ে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আলহাজ দিদারুল আলম সাহেবকে। আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, জেড ফোর্সের অধিনায়ক, সার্কের স্বপ্নদ্রষ্টা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বেদিমূলে যাদের আত্মাহুতির বিনিময়ে সেই সমস্ত 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় সমাবেশ, আপনাদের সামনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আলাইন বিএনপিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন তথাকথিত মেয়াদ উত্তীর্ণ অনুমোদিত কমিটি গত শুক্রবার দুবাই মসজিদ পার্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নামে একটি অনুষ্ঠান করেছিল, যেখানে ইউএই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কেউ যায়নি, কেউ উপস্থিত ছিল না। সেখানে তথাকথিত সেই অনুমোদিত কমিটি সম্ভবত 10-15 জন লোক সেখানে উপস্থিত ছিল, আর বাকি কিছু তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে নিয়ে একটি পার্কে একটা অনুষ্ঠান করেছিল। সেখানে কেন লোকজন উপস্থিত ছিল? কারণ হলো শুরু থেকে অযোগ্য লোকজন নিয়ে স্বৈরাচারী কায়দায় দলকে পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাই আজ আলাইনে একটি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি আজ পর্যন্ত। অনুরূপভাবে আবুধাবি সহ আমিরাতের কোথাও কোনো পূর্ণাঙ্গ কমিটি করতে তারা ব্যর্থ হয়েছে। এইসবের অন্যতম কারণ হলো যোগ্য ব্যক্তিকে তার প্রাপ্য সম্মান না দেওয়া, স্বজন প্রীতি, আত্মীয় প্রীতি ইত্যাদি ইত্যাদি। তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে বিএনপিতে বিভাজনের রাজনীতি চরম আকার ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাতে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের প্রতি আহ্বান, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, একসাথে কাজ করি, ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য নিশিরাতের প্রধানমন্ত্রী হাসিনার অবৈধ সরকারের পতন ঘটিয়ে
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখি। তাই আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আসুন আর বিভাজন নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এক জায়গায় আসি, ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করি। আমরা যারা এখানে মঞ্চে উপস্থিত আছে সিনিয়র ব্যক্তিবৃন্দ, আমরা সবাই আপনাদের সহযোগিতায় সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করছি। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব রিপন তালুকদার, আলাইন যুবদলের সম্মানিত সহসভাপতি। ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের যার জন্য আমরা ওদের অপেক্ষায় ছিলাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সাবেক আহ্বায়ক ইউএই বিএনপি এবং সাবেক সভাপতি দুবাই বিএনপি। তিনি একজন সুদক্ষ সংগঠক। তার হাত ধরে আমরা শক্তিশালী বিএনপি দেখতে চাই ইউইতে। এখন তার কাছ থেকে আমরা কিছু উপদেশমূলক বক্তব্য আশা করছি। জনাব ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব। জনাব ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলাইন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অধ্যকার আলোচনা সভার সম্মানিত সভাপতি তথা আলাইন বিএনপির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মফিজ ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ইউএই বিএনপির অন্যতম সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ দিদারুল আলম ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমার ইউএইতে দীর্ঘদিনের রাজনীতিতে আমার সহযোদ্ধা বন্ধুবর ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, উপদেষ্টা ইউএই বিএনপি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইউএই বিএনপির অন্যতম সহসভাপতি এবং যেখানেই মিথ্যা কোনো আওয়াজ আসে সেখানে যে গর্জে ওঠে সেই সিরাজুল ইসলাম নওয়াব সাহেব। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, যার জ্বালাময়ী বক্তব্য যেহেতু এভারগ্রিন, মানে সে এখনো যুবকদের নেতা, সেই হিসাবে তেজস্বী বক্তব্য সবসময় দিয়ে থাকেন এবং ইউএইতে যে অনেক কর্মী সৃষ্টি করেছে সেই নেতা ইঞ্জিনিয়ার ফারুক মাহমুদ চৌধুরী। আজকের অনুষ্ঠানে যার অক্লান্ত পরিশ্রম, সে আব্দুল নয়, আমাদের সারার আলম ভুট্টু ভাই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আলাইন বিএনপির অন্যতম নেতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই দিনে আমি স্মরণ করছি স্বাধীন দেশ পাওয়ার জন্য যে সকল শহীদ আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই দেশ স্বাধীন হলো তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে যার জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস হতো অন্যভাবে লেখা হতো, তিনি আর কেউ নন, তিনি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলার স্থপতি, বাংলাদেশি জাতীয়তাবাদের যিনি স্থাপন করেছিলেন
সেই নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে বন্ধুগণ, সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করছি সেই শহীদ 90-এর গণ আন্দোলন থেকে স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজকে এই হিটলার স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে অনেক কথা বলার ছিল, আপনাদেরকে অনেক দিন পরে সামনে পেয়েছি। আর যেটা বলতে হয়, আলাইন বিএনপি বা আলাইনের মাটি ছিল ইউইতে বিএনপির জন্য বিশাল একটা ঘাঁটি। এবং আপনাদের বলি, আলাইন আসলে আমরা নিজেরাই সত্যিকার অর্থে এটাকে খুব উপভোগ করতাম। এবং ওই সময় আপনাদের জ্ঞাতার্থে বলি, আমরা যখন ইউই বিএনপিকে পুনর্বিন্যাস করছিলাম, তখন কিন্তু আলাইন কিন্তু কোনো প্রদেশ ছিল না। আপনি জিনিসটা বুঝতে হবে, আমরা কিন্তু প্রতিটা স্টেট হিসাবে আবুধাবি একটা স্টেট, আবুধাবির আন্ডারে আলাইন ছিল। কিন্তু আপনারা দেখেন ওই সময় থেকে আমরা আলাইনকে প্রদেশের মর্যাদায় কিন্তু আমরা আলাইনকে উন্নীত করেছি এবং সেভাবে মর্যাদা দিয়েছি। এখন আমাদের মাঝে আমাদের বন্ধুবর রফিক ভাই আছেন এবং আরো অনেকে সিনিয়র নেতৃবৃন্দ ছিল আলাইনে। রিয়েলি আমাদের কেউ কেউ বক্তারা বলেছে যে আলাইন বিএনপির যেই একটি শক্তিশালী কমিটি বা একটি বিশাল ধরনের একটা কমিটি ছিল, সেটা কিন্তু আমরা উপভোগ করতাম যে সারা ইউএইতে আলাইনটা আমাদের বিশাল একটা শক্তিশালী জায়গা, বিএনপির ঘাঁটি হিসাবে উন্নীত বলা হয়েছিল। তো সেটা কেন লোপ পেয়েছে, আমাদের প্রধান বক্তা সহ অন্যান্য বক্তারা, আমাদের রফিক ভাই, সিরাজ ভাই সহ আমাদের ফারুক মাহমুদ চৌধুরী এবং আমাদের গুট্টু ভাই সহ যারা বক্তব্য রেখেছে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশে আজকে যে অবস্থা, সেটা আজকে এই মহিলা হিটলার, লেডি হিটলার বাংলাদেশের তার কিন্তু শেষ ঘন্টা বেজে গেছে। এটা আপনারা উপলব্ধি করেন কিনা আমি জানি না, করেন? অবশ্যই করেন। কেননা আজকে তার প্রত্যেকটা অবস্থা যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে এই সরকারের যে আর কোনো জায়গা বা রাস্তা নেই, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, বুঝছেন? তো সেজন্য ইনশাল্লাহ অতি সত্বর এই নিশিরাতের সরকার পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে আবারও আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করব এবং দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক সরকার গঠন হবে এবং আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, শক্তিশালী করার লক্ষ্যে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনে ইউএই বিএনপি আবারও একটি শক্তিশালী একটি সংগঠন হিসেবে দাঁড়াবে এবং এই স্বৈরাচারিণীকে ক্ষমতা থেকে হটিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনবে, যেই সরকার আপনাদেরকে আবারও, আমি আমার বক্তব্য অলওয়েজ বলতাম যে দেশনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন জুরি থেকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিত করেছিলেন। তার যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে ইমাজিনারি টাইগার হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি দিয়েছিলেন। আর তার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশকে এমন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবেন যখন আপনাকে আমাকে বিদেশে এসে চাকরি করতে হবে না, এখান থেকে বিদেশ থেকে যাবে বাংলাদেশের চাকরি করতে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আপনারা সবাই ভালো থাকেন। আজকে আলাইন বিএনপি যে এই ওয়ার্কিং ডে তো সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের নেতৃবৃন্দ সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং
আপনারা যারা আজকে এই রাত মধ্যরাত পর্যন্ত সময় দিয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। একটি যুদ্ধ, 7 জন বীরশ্রেষ্ঠ, 9টি মাস, মিনিং অফ 1971 বাংলাদেশ। সারা বাংলার ধানের শীষে, জিয়া তুমি আসো মিশে। 51তম স্বাধীনতা দিবসের আজকের আলাইন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বিএনপির বর্তমান দুঃসময়ের কাণ্ডারি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব, উপস্থিত আজকের সভার প্রধান বক্তা, প্রবীণ রাজনীতিবিদ, যাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করছি, আলহাজ দিদারুল আলম সাহেব, বিশেষ অতিথি বিএনপির প্রবীণ রাজনীতিবিদ, যিনি সারা ইউতে চষি বেরিয়ে রাজনীতি একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন, জনাব ইঞ্জিনিয়ার রফিক আহমেদ সাহেব, বর্তমান কমিটির সম্মানিত সহসভাপতি, নির্ভীক যোদ্ধা জনাব সিরাজুল ইসলাম নওয়াব সাহেব, বিএনপি এবং শ্রমিক দলের প্রবীণ নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই সরওয়ার আলম ভুট্টু ভাই, যুবদল কেন্দ্রীয় কমিটি ইউই এবং যুবদল বিএনপি দুবাই কমিটির সম্মানিত সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ভাই, উপস্থিত সাখাওয়াত হোসেন বকুল ভাই, যুবক রাজনীতিবিদ, উপস্থিত মুরব্বিয়ান জনাব আমির হোসেন সাহেব, উপস্থিত আলাইন বিএনপি সম্মানিত সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল ভাই, দুবাই বিএনপির সহসভাপতি মনসুর ভাই, স্বেচ্ছাসেবক দল আলাইনের সভাপতি রিপন উদ্দিন রাসেল ভাই, আমাদের আলাইন কমিটির সাধারণ সম্পাদক সহ আমার সংগ্রামী সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সর্বশেষ আমার বক্তব্যের পালা, যেটা নিয়ম অনুযায়ী সভাপতির বক্তব্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি বক্তব্য রাখবো। এখানে একটি প্রসঙ্গই বারবার উঠে এসেছে, দুর্নীতিবাজদের কমিটি চলছে। আমরা চাই সম্মিলিত এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইউই নেতৃত্ব চলুক, যার জন্য এই মুহূর্তে আমরা পেয়েছি দুঃসময়ের কাণ্ডারি জনাব সালাউদ্দিন সাহেবকে। সাথে আছেন আমাদের প্রবীণ রাজনীতিবিদ মুরব্বিয়ানরা। আমরা চাই সকলে মিলে এই রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে যারা দুর্নীতিবাজ এবং অপরাজনীতির সাথে জড়িত তাদেরকে বিতাড়িত করে একটি সুষ্ঠু ও শক্তিশালী বিএনপির প্ল্যাটফর্ম ইউতে তৈরি করার জন্য আমরা আলাইনে যারা এখনো আছেন বিচ্ছিন্নভাবে, যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে একটি অনুমোদিত কমিটি হিসাবে আখ্যায়িত করে বাহাবা নিচ্ছেন, অথচ তাদের সাথে কয়জন লোক আছে আপনারা জানেন। আমরা 171 সদস্য বিশিষ্ট কমিটি। আপনারা জানেন আজকে মঙ্গলবার, আজকে ওয়ার্কিং ডে, এবং আবুধাবি আলাইনে 60% উপরে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয় না। সেই লক্ষ্যে আমরা আজকে অনুষ্ঠান করেও ইনশাল্লাহ আমাদের বেশ কিছু সংখ্যক কর্মী উপস্থিত হয়েছে। আমি আরেকটি দুঃখ প্রকাশ করছি আপনাদের মাঝে, আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি চট্টগ্রাম সিংহ পুরুষ জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী ছোট ভাই জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেব আজকে আসার কথা ছিল, কিন্তু ওনার ওপেন হার্ট সার্জারি আছে আপনারা জানেন। উনি আজকে হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ডাক্তারের কাছে। দীর্ঘ সময় ধরে ডাক্তারের কাছে থাকার কারণে
উনি আসতে পারেন না, এই জন্য আমরা দুঃখিত আপনাদের কাছে। আমাদের যারা এখানে আজকের আয়োজনে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের সোহেল ভাই, নাসির ভাই, আলিনুর ভাই, কাশেম ভাই সহ আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকের অনুষ্ঠানে এসে দুবাই থেকে, আবুধাবি থেকে আমাদেরকে ধন্য করেছেন এবং আজকের অনুষ্ঠান সফলমণ্ডিত করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলাইন বিএনপির পক্ষ থেকে। আমরা ইনশাআল্লাহ, আপনারা কয়েকটি প্রস্তাবনা এখানে উপস্থাপন করেছেন। আপনারা বলেছেন আলাইনে যারা রাজনীতি বিচ্ছিন্নভাবে রাজনীতি করে সকলকে একত্রিত করে একটি রাজনীতি করার জন্য ইনশাআল্লাহ আমাদের উদ্যোগ থাকবে। আমি আলাইন বিএনপির সভাপতি, এটা আমার জন্য বড় বিষয় নয়। আমরা চাচ্ছি একটি সম্মিলিত কমিটি হোক, সেখানে আমার পদবীর জন্য কোনো প্রশ্ন নেই। আমি আপনাদের কাছে আজকে মিটিংয়ে এখানে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আমার যদি আমি 101 নম্বর সদস্য থাকি তাও সমস্যা নাই, কিন্তু সবাই যদি একত্রিত হয়ে এবং একই প্ল্যাটফর্মে এসে নিরপেক্ষ একটি কমিটির জন্য প্রস্তাবনা দেন, আমি একমত আছি। এবং আমাদের সালাউদ্দিন ভাই, দিদার ভাই, গুড্ডু ভাই, সিরাজ নওয়াব ভাই, শেখ সেলিম ভাই সহ যারা আছে তাদের নেতৃত্বে আমরা একটি কমিটি করব। সবার শেষে আজকে ওয়ার্কিং ডেতে রাত 12টা পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য, কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।